এখন আমি জলখাবারের তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি। আমার তরফ থেকে তোমাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। আর এখন দেখতে পাচ্ছ সকাল 6:25 বাজে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আমি এখন কফি খাবো তোমাদের সাথে কথা বলতে বলতে। আজকে ব্লগটা অনেকটাই আগে থাকতে স্টার্ট করেছি, প্রায় 2 ঘন্টা আগে স্টার্ট করে দিয়েছি, কারণ আমার মেয়ে পড়তে যাবে, সেই কারণে 6:30টায় বেরিয়ে যাবে। তো সেই কারণেই আজকে তাড়াতাড়ি সমস্ত কিছু আর কি। আর আজকে 26শে জানুয়ারি, পিকনিক কেউ করছো কিনা জানাবে। আগে তো আমাদের ছোটবেলায় খুব পিকনিক টিকনিক হতো শীতকালে, এখন তো এসব বন্ধই হয়ে গেছে। আমাদের বাড়ি কালীতলায়, মানে জিটি রোডের ওপর ছিল আমার পুরনো বাড়ি। আমার বাবার আলাদা বাড়ি করে গেছে, তো যাই হোক, সেই পুরনো বাড়িতে দেখতাম মানে সব বাসে করে করে, এই বাস নয় সরি, তখন লরি করে করে সব পিকনিক করতে যেত। তখন অনেক ছোট আমরা, এখন বহু বছরই আর এইসব দেখতে পাই না। পিকনিকের চলটাই একদম কমে গেছে। এখন পিকনিক মানে কারুর বাড়ির ছাদে ফাদে হলো এইরকম। তো ঠিক আছে, কফিটা খেয়ে নি। তো সকালে ছাদে এসেছি, দেখো সূর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইরকম কুয়াশা হয়ে আছে চারিদিকে। শীতকালে তো কুয়াশা একটু পড়বেই, যদি আজকে কম আছে দেখছি কুয়াশাটা অন্য দিনের তুলনায়। এখন আমি জলখাবারের তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি। আর এদিকে দুধ দিয়ে গেছে, দুধটাও বসিয়ে দিয়েছি। আর এখন আমি আর 1 কাপ কফি খাচ্ছি। আর তাড়াতাড়ি উঠেছি, সেই জন্য মনে হলো এখন একটা খেয়ে নিই। তাড়াতাড়ি মানে অনেকটাই, তখন 5টার সময় উঠেছি আজকে, তো সেই জন্য এখন মনে হলো একটু কফি খাই ঠান্ডার দিনে। তো কফি খেয়ে নিলাম। যারা চা খেতে ভালোবাসে তারা চা খাবে, আমি কফি খেয়ে নিচ্ছি। এখন 9:30 মতো হয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি ওঠাতে সব কাজ আমার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে হাতে কত সময় আছে। আমার অত তাড়াতাড়ি তো ওঠা হয় না, তোমরা হয়তো অনেকেই 5টার সময় ওঠো। আজকে যেমন আমি 5টায় উঠেছি, সেই কারণে আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমি অত তাড়াতাড়ি উঠি না, তো মনে হচ্ছে হাতে যেন কত সময় আছে। তো অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, মানে অনেক কাজ হয়ে গেছে, সমস্ত কিছু স্নান টান, অনেক কিছু পুজো, আমাদের ব্রেকফাস্ট করা। এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে, মেয়েও এসে গেছে। মেয়েকে অল্প একটু টিফিন করে দিলাম, 2 পিস পাউরুটি খেয়ে নিল, ব্যাস, আর কিছু খাবে না বললো। এরপর যাবো, এখনো রেডি হয়নি, 2টো বেজে গেছে, এখনো যাওয়ার মানে 2টো বেজে যায়নি, বোধ হয় 1টা 1:30 মতো হবে। তো এখনো রেডি হয়নি, দেখতেই পাচ্ছ। এরপর রেডি হব, রেডি হয়ে এবার বেরোবো। তো আমার মনে হয় হয়তো ঠাকুর দর্শন তোমাদের করাতে পারবো না, কারণ বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই, আমার মনে হচ্ছে মন্দির। তো যদি খোলা থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব, নইলে আর কিছু করার নেই, কী করব। যদি নেক্সট টাইম কোনো দিন যাই তখন শেয়ার করব, তাড়াতাড়ি যেতে পারলে। তো এসে গেছি আমরা ক্ষেতের রাধাবল্লভ মন্দিরে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। তো এসে আমরা খেতে বসে গেছি। এই যে মা দিদি দেখতেই পাচ্ছ, এদিকে বসেছে, এদিকে এই যে ভাই, আমার মেয়েকে দেখতে পাচ্ছ, আমার জেঠিমা মানে শ্যামা বলি আমি, আমার হাজব্যান্ড তার পেছনে বসেছে। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে পাশাপাশি বসেছি, মেয়ের পাশে আর কি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার দাদা, এই দাদার বাড়িরই আজকে অনুষ্ঠান, সেখানে গেছি। আর ওই যে বৌদি ওইখানে ঘুরছে, দেখতে পাচ্ছ বৌদি, এই যে দাদা বৌদি দেখো একসাথে দুজনে কথা বলছে। আর এই যে এগিয়ে আসছে, এবার আমার মেয়েকে দেখে অবাক হয়ে যাচ্ছে, ওই যে তুই এসেছিস। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওরই আজকে অ্যানিভার্সারির অনুষ্ঠানে খাওয়া দাওয়া। আর এই যে জামাই আমাদের দাঁড়িয়ে আছে সামনে, দেখতে পাচ্ছ, কথা বলছে। তো এই যে ভোগ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, খিচুড়ি আর চচ্চড়ি দিয়েছে প্রথমে। আর এই যে আমার মেয়েকে দেখাচ্ছি, দেখো তোমাদের। আর ওইদিকে শেষদি আর জামাই বসেছে। এরপর আরও অনেক কিছু ছিল, কিন্তু এরপর দিয়েছে হচ্ছে কুমড়োলি, আরও অনেক কিছু মেনু ছিল যেগুলো আমার তোলাই হয়নি। ভাত, ডাল, আলুর দম, বেগুনি, পোলাও দেখতে পাচ্ছ, ধোঁকা, পনির, 4 রকমের মিষ্টি।
তো অনেকক্ষণ পর আবার অন হয়েছি। গুড ইভিনিং। এখন প্রায় 7টার কাছাকাছি বাজে। তখন তোমাদের সাথে কথা বলেছিলাম ওখানে গিয়ে। তো প্রচুর খাওয়া হয়েছে, পেট এতটা ভার মানে চাও খেতে ইচ্ছা করছে না আর কি। নাহলে আমাদের চা খাওয়া তো হয়ে যায় এতক্ষণে, কিন্তু এত পেট ভার হয়ে আছে যে আর কিছু খেতে ইচ্ছে করছে না। অনেকটা বেলাতেই খাওয়া হয়েছে তো, আর অনেক রকম আইটেমও ছিল, তো সেই সব মিলিয়ে আর কি, যার জন্য আর খেতে ইচ্ছা করছে না। তো এই, আর এখন টুকটাকি কিছু কাজ করছিলাম, তো তখন ভাবলাম যে তোমাদের সাথে তো অনেকক্ষণ কথা হয়নি, সেই ওইখানে গেছিলাম, একটু ভিডিও ফুটেজ করেছিলাম যে। আর এই হাতে আমার না এইখানটা করে ব্যথা হয়েছে, কি জানি কেন। হঠাৎ করেই দেখছি, মানে আজকে ভোরবেলা থেকেই দেখছি, আজ সকাল থেকেই দেখছি ব্যথা হয়েছে, কি জানি কেন। তো আর ওখানে আজকে দিদি, মানে আমার দিদি আর মেজদি আসতে পারেনি, মেজদির শরীরটা খারাপ। আর আমার দিদির আসতে পারেনি, জামাইবাবু গাড়ি কিনেছে, সেটা পুজো দিতে যাবে আর কি। তো সেই কারণে দুজনে আসতে পারেনি, ওদের সঙ্গে আর দেখা হলো না। আবার কবে দেখা হবে জানি না দুজনের সাথে, আর কি করা যাবে। তো এখন আমি আবার টুকটাকি কিছু কিচেনে কাজ করব। তো ঠিক আছে, আমি কাজ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো আবার অনেকক্ষণ পর অন হয়েছি, এখন প্রায় 9টার মতো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হয়তো বড় হচ্ছে না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।